বাসর রাতে আমার স্বামী আমার হাত দুটো তার বুকের সাথে চেপে ধরে বলল, "আমি কি তোমায় বিশ্বাস করতে পারি? তোমার অতীত সম্পর্কে আমি কখনোই কিছু জানতে চাইব না। তোমার অতীত নিয়ে আমার কিছুই যায় আসে না। কিন্তু তোমার ভবিষ্যৎটা শুধুই আমার।" আমি তখন তাকে মুচকি হেসে জবাব দিলাম, "আপনি নিশ্চিত থাকুন, আপনার হক আমি অন্য কাউকে কখনোই দিব না।" এরপর তার কথার প্রেক্ষিতে আমি তাকে বললাম, "আচ্ছা, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি?" তখন সে আমাকে বলল, "হ্যাঁ, তুমি বিশ্বাস করতে পারো। আমি কখনোই তোমার বিশ্বাসের অমর্যাদা করার চেষ্টাও করব না।" এই কথাগুলো যখন আমরা দুজনে বলছিলাম, আমাদের দুজনের চোখ থেকেই পানি ঝরছিল। আমার স্বামী আমার চোখের পানি মুছে দিল, কিন্তু নিজেরটা মুছল না। আমি তখন তাকে বললাম, "কি ব্যাপার? আপনার চোখের পানি মুছলেন না?" তখন সে বলল, "আমার চোখের পানি মোছার দায়িত্ব তোমার।" এরপর আমি তাকে বললাম, "আপনার চোখে আমি কখনোই পানি আসতে দিব না।" সেদিন থেকে রোজ রাতে সে আমাকে জড়িয়ে ধরে বলত, "তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি।" এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। এরপর একদিন তার সাথে আমার সামান্য একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়। আমি তার সাথে একটু অভিমান করেছিলাম। হঠাৎ দেখি সে অফিস থেকে রাতে বাসায় আসার সময় তার হাতে অনেকগুলো ব্যাগ। ব্যাগ ভর্তি ছিল অনেকগুলো ফুচকা, চটপটি, আইসক্রিম, চকলেট আর ছিল বেলি ফুলের মালা। এগুলো এনে সে ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, "এই নাও, এগুলো আমি তোমার জন্য এনেছি। আসলে আমি তো জানি না তুমি কি পছন্দ করো, তাই আমার হাতের কাছে আমি যা পেয়েছি তাই নিয়ে এসেছি। তুমি রাগ করে থেকো না প্লিজ, তুমি রাগ করলে আমার ভীষণ খারাপ লাগে। এবার আসো তো, তোমার চুলে এই বেলি ফুলের মালাগুলো বেঁধে দেই।" আমি হাঁ হয়ে তাকিয়েছিলাম। মানুষটা জানে না আমার কি পছন্দ। সেই জন্য সে পারলে পুরো বাজারটাকে নিয়ে এসেছে। তার এই পাগলামি দেখে আমি আর না হেসে পারলাম না। আর আমার অভিমান সব শেষ হয়ে গেল। এর কিছুক্ষণ পর আমার ফোনে একটা কল আসলো। কলটা করেছিল আমার মা। আমি তখন তার পাশে বসে লাউড স্পিকারে দিয়ে কথা বলি। তখন আমার স্বামী পাশ থেকে বলে উঠল, "লাউডে দিয়ে কথা বলতে হবে না। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি।" এভাবেই সুখের সমুদ্রে আমাদের সংসারটা ভাসছিল। খুব সুখেই দুজনে মিলে সংসার করছিলাম। কিন্তু সত্যি কথা কি জানেন? সবার কপালে বেশি দিন সুখ সহ্য হয় না। একদিন বিকেলবেলা আমরা দুজন ঘুরতে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার পেছনে একটা ট্রাক চলে আসে। আমি লক্ষ্য করিনি। আমার স্বামী আমাকে টান দিয়ে সরিয়ে দিতে গিয়ে নিজেই ট্রাকের নিচে পড়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সে আমাদের ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। সে রাস্তায় পড়েছিল দেখে আমি দৌড়ে তার কাছে গেলাম। সে আমাকে বলছিল, "আল্লাহ যদি চায় আমাদের আবার জান্নাতে দেখা হবে।" এই একটা কথা বলার মধ্যেই সে চলে গেল। ব্যাস, এতটুকুই। আর কিছুই বলতে পারেনি সে আমাকে। এরপর কেটে গেল অনেকগুলো বছর। আমার শ্বশুর-শাশুড়ি, আমার বাবা-মা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সবাই আমার জন্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছে। সবাই একই কথা আমাকে বোঝায়, "তোমার বয়সই বা কত? এই অল্প বয়সে স্বামীহারা হয়ে সারা জীবন একা কাটাতে পারবে না।" কিন্তু আমি যদি আমার পাশে অন্য কোনো পুরুষের কথা চিন্তাও করি, আমার কানে শুধু একটা কথাই বাজে, "আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করি।" সত্যি কথা বলতে, আমি আমার জীবনে আর অন্য কোনো পুরুষকে জায়গা দিতে পারবো না। আমি শুধুমাত্র আমার স্বামীকেই ভালোবাসি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।